নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বীরভূম লোকসভা কেন্দ্রের জোট প্রার্থী মিল্টন রশিদের ভোট প্রচার। জেলায় 2 বিজেপি প্রার্থীর মনোনয়নপত্র জমা সিউড়িতে। হনুমান জয়ন্তী উৎসব উপলক্ষে নানান অনুষ্ঠান দুবরাজপুরের পণ্ডিতপুরে। বসুন্ধরা দিবস পালিত হল সিউড়িতে। হনুমান জয়ন্তীতে শরবত বিতরণ মোরারয়ে। দুবরাজপুর পৌরসভা এলাকায় লোকসভা ভোট প্রচারে মিছিল করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের জোট প্রার্থী মিল্টন রশিদ। এদিন দুবরাজপুরের পাওয়ার হাউস মোড় থেকে মিছিল শুরু হয়ে দুবরাজপুর শহর পরিক্রমা করে আশ্রম মোড়ে শেষ হয়। জোট প্রার্থী মিল্টন রশিদ মিছিলের পাশাপাশি তাকে ভোট দেওয়ার আবেদন জানান। এদিন তিনি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। মিছিল শুরু হওয়ার আগে পাওয়ার হাউস মোড়ে বক্তব্য রাখতে গিয়ে বীরভূম লোকসভা কেন্দ্রের জোট প্রার্থী মিল্টন রশিদ কেন্দ্র ও রাজ্যকে তুলোধনা করেন। এদিন ভোট প্রচারে মিছিলে কংগ্রেস ও সিপিআইএমের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিন বীরভূম লোকসভা কেন্দ্রের জোট প্রার্থী মিল্টন রশিদ জানান, ইশতেহারে প্রকাশ করেছে আমরা বামফ্রন্ট, কংগ্রেস এবং আরো সমস্ত গঠবন্ধন মিলে যদি ইন্ডিয়া জোটের সরকার করতে পারে, বাংলার প্রত্যেক মা বোন মাসে নয়, 1000 নয়, বছরে 1 লক্ষ টাকা করে পাবে। 1 লক্ষ টাকা। আবার মা বোনেদের উদ্দেশ্যে বলছি, এটা পশ্চিমবঙ্গের ভোট নয়, অতএব লক্ষ্মীর ভান্ডার আপনারা পাবেন। এটা হলো মোদির সঙ্গে লড়াই, রাহুল গান্ধীর। ইন্ডিয়া জোটের সঙ্গে লড়াই এনডিএ জোটের। সুতরাং রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলো খাগড়া জান যায়। তৃণমূল কয়েকটা সিট নিয়ে কি করবে? লড়াই তো হবে বিজেপি ভার্সেস ইন্ডিয়া জোটের। মমতা ব্যানার্জি না বরপক্ষের না কোনা পক্ষের। মমতা ব্যানার্জি কোনো পক্ষের নয়। এবং মমতা ব্যানার্জি ক্যান্ডিডেটরা ভোটে জিতে দেখবেন ভাইপোকে বাঁচানোর জন্য মোদীকে সাহায্য করছে, রাহুল গান্ধীকে সাহায্য করবে না। এটা মমতা ব্যানার্জি বলুক। আজকে আসছে মমতা ব্যানার্জি আমার কেন্দ্রে। কয়েকদিন আগে ভাইপো এসেছিল কয়লা নিয়ে, কয়েকদিন আগে ভাইপো এসেছিল তারাপীঠে, আর আজকে ভাইপুর পিসিমণি আসছে আবার হাসন কেন্দ্রে। তারাপীঠ হাসন কেন্দ্র, আবার হাসন কেন্দ্রে কড়কড়িয়া মোড়ে। পিসিমণি বলে দেখতো, পিসিমণি বলে দেখ আজকে হাসন বিধানসভায় দাঁড়িয়ে যে শতাব্দী রায় জিতলে ইন্ডিয়া জোটে সামিল হয়ে রাহুল গান্ধীকে সাহায্য করব প্রধানমন্ত্রী হতে। আমি নমিনেশন ফাইল উইথড্র করে নেব। কারণ বামফ্রন্ট কংগ্রেসের একটাই টার্গেট হলো মোদি কি হটাও দেশ বাঁচাও, মোদি হটাও দেশ বাঁচাও। কয়লা ভাইপো হটাও বাংলা হাটাও, কয়লা ভাইপো হটাও বাংলা বাঁচাও। জয় হিন্দ, নমস্কার নেবেন। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম।
ফিরে এলাম বিরতির পর। আজ মঙ্গলবার 23শে এপ্রিল হনুমান জয়ন্তী। এই দিনটিকে বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের দিন হিসাবে বেছে নিয়েছেন। এই শুভ দিনে প্রভু রামলালা ও মা তারার আশীর্বাদ মাথায় নিয়ে বীরভূম ও বোলপুর তপশিলি লোকসভা কেন্দ্রের জন্য বিজেপির দুই প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর ও পিয়া সাহা মনোনয়নপত্র জমা দিলেন সিউড়ি জেলা শাসকের নির্দিষ্ট দপ্তরে। তার আগেই সিউড়ি সার্কিট হাউস থেকে ডিএম অফিস পর্যন্ত একটি র্যালিতে অংশ নেয় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা, দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা সহ রাজ্য জেলা নেতৃত্ব। এই মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ছিল এক আলাদা উৎসাহ উদ্দীপনা। এদিন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর জানান, আমাদের দুই জেলার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং অন্য কার্যকর্তারা রয়েছেন, তারা সবাই মিলে মিছিল করে এলাম। আজকে আমরা নমিনেশন ফাইল করব এবং আমাদের পরিকল্পনা যেটা আছে আমরা এই মানুষকে সঙ্গে নিয়ে আমাদের কার্যক্রম করলাম। পথে হনুমান মন্দিরে একবার পুজো দিয়ে যেটার ব্যাপারে কতটা আশাবাদী। দেখুন, তৃণমূল যা কাজ করেছেন সেটা শতাব্দীরাই হারে হারে বুঝতে পারছেন। একমাত্র 2-3টে কার্ড খেলে যাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার এতদিন খেয়েছিলেন, এখন নতুন শুনলাম কাল থেকে শুরু করেছেন স্লিপ দিয়ে বিলি করছেন, ছবি তুলে বলছে যে তোমার বাড়ি ইলেকশন হলেই হয়ে যাবে। মানে দেখুন, নির্লজ্জতা। আর কাজ তো করেননি কিছু। সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা সেটাও ব্যবহার করতে পারে। এখন মানুষকে, গরিব মানুষকে ঠকাতে 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 মানুষ ঠকতে ঠকতে ক্লান্ত। ফলে হারা নিশ্চিত জেনে সব দিক থেকে ওরা চেষ্টা করে যাচ্ছে যে কি করে শেষ দুর্গ বাঁচানো যায়। ঠিক আছে। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর গ্রামবাসীদের উদ্যোগে এবং ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় আজ 23শে এপ্রিল থেকে 3 দিনের পবিত্র হনুমান জয়ন্তী উৎসব সাড়ম্বরে শুরু হলো। 3 দিনের এই উৎসব অনুষ্ঠান উপলক্ষে গ্রামের হনুমান মন্দির ফুল আর আলোকমালায় সাজানো হয়। সকাল থেকেই ছিল ভক্ত পুণ্যার্থীদের ভিড়। পবনপুত্রের প্রতিকৃতি নিয়ে বেলা 10টা নাগাদ একটি শোভাযাত্রা সারা গ্রাম পরিক্রমা করে। গ্রামের শিশু, কিশোর, মা ও মেয়েরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। উল্লেখ্য, হনুমান রামচন্দ্রের সব থেকে কাছের একজন, রামায়ণের অন্যতম গুরুত্বপূর্ণ এক চরিত্র। সনাতনী শাস্ত্রে হনুমানকে বলা হয় পবনপুত্র। আজ মঙ্গলবার 23শে এপ্রিল বৈশাখী পূর্ণিমায় হনুমান জয়ন্তীতে সমাজ সংসারে মঙ্গল কামনায় পণ্ডিতপুর গ্রামের এই হনুমান মন্দিরে পুজো পাঠ, যাগযজ্ঞ, আরতি অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন লক্ষ্মীনারায়ণপুর গ্রামের পুরোহিত ভজন নায়ক। পূজারী রাজু পৈতণ্ডী পুজোপাঠ হোমযজ্ঞে অংশ নেন। পাঠ করা হয় হনুমান চল্লিশা। উপস্থিত ভক্তগণকে শান্তিবাড়ি ছিটিয়ে প্রসাদ বিতরণ করা হয়। উল্লেখ্য, নিউ ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় আজ থেকে 3 দিন ধরে বাউল, কীর্তন সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবছর এই হনুমান জন্মজয়ন্তী 7ম বর্ষে পদার্পণ করল। আগামী 25শে এপ্রিল শেষ দিনে খিচুড়ি মহোৎসবের আয়োজন করা হবে বলে জানান বিট্টু ব্যানার্জি। এদিন তিনি আরও জানান, নমস্কার, আমি দুবরাজপুর থানার অন্তর্গত পণ্ডিতপুর গ্রামের নিউ ইয়ংস্টার ক্লাবের একজন সদস্যবৃন্দ। আজ পণ্ডিতপুর গ্রামের 7ম বর্ষে পদার্পণ করতে চলেছে আমাদের শুভ হনুমান জয়ন্তী। আজ সকাল থেকে নৃত্য ও বাদ্যযন্ত্র সহকারে গ্রাম পরিক্রমা ও বাড়িয়ানায়ন, তারপরে পূজা পরিক্রমা এবং সারাদিনব্যাপী নাম ও হরিনাম সংকীর্তন সহকারে এবং 3 দিনব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই বছর পণ্ডিতপুর গ্রামের হনুমান জয়ন্তী 7ম বর্ষে পদার্পণ করতে চলেছি। সমস্ত সকল ভক্তবৃন্দকে 3 দিন ধরে পণ্ডিতপুর এই হনুমান মন্দিরে আসার জন্য একান্তভাবে অনুরোধ করছি আমরা নিউ ইয়ংস্টারের সদস্যবৃন্দরা। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
RCS Network, high-speed internet broadband cable TV and landline service provider, দুবরাজপুর বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962627 7449000072 9732202011 8207037404 সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। আজ যেন বিপন্ন বসুন্ধরা, নগরায়নের ফলে কমেছে সবুজের সমারোহ, খরা বন্যা মহামারীতে বিধ্বস্ত গোটা ধরিত্রী, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য বাড়ছে পৃথিবীর উষ্ণতা। তাই বিপন্ন পৃথিবীতে মানুষের মধ্যে প্রকৃতিকে বাঁচানোর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 22শে এপ্রিল দিনটি বসুন্ধরা দিবস রূপে চিহ্নিত। উল্লেখ্য, 1970 সাল থেকে সারা বিশ্বে পালিত হয়ে আসছে ওয়ার্ল্ড আর্থ ডে বা বসুন্ধরা দিবস। এদিন বীরভূমের জেলা সদর সিউড়িতে মৌমাছি কালী মন্দির প্রাঙ্গণে সংস্কার ভারতীর বীরভূম শাখার উদ্যোগে বসুন্ধরা দিবস সাড়ম্বরে উদযাপিত হয়। ভূ অলঙ্করণ, বৃক্ষরোপণ, জল সিঞ্চন সহ উপস্থিত শ্রোতা দর্শকদের হাতে তুলে দেওয়া হয় গাছের চারা। এছাড়া প্রকৃতি বাঁচানোর আবেদন জানিয়ে 6টি নৃত্য দল নৃত্য পরিবেশন করে। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক সন্দীপন রায়, পদ্মশ্রী প্রাপক বীরভূমের গর্ব রতন কাহার, নাট্যকার ডক্টর সুব্রত নাগ, সমাজসেবী বিশ্বনাথ দেব প্রমুখ। সংস্কার ভারতীর বীরভূম শাখার সম্পাদক সুদীপ কুমার চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি জানান, প্রকৃতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এই বসুন্ধরা দিবস পালিত হলো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকলে সুজলা সুফলা এই বসুন্ধরাকে বাঁচানোর শপথ গ্রহণ করেন। এদিন তিনি আরও জানান, যাবে গো মানুষ মহাকাশে, এবার যাবে গো মানুষ মহাকাশে। থাকবো না ইহ জগতে, বসবাস করবো গিয়ে চন্দ্রলোকে, বাইরে চন্দ্রলোকে। থাকবো না বসবাস করব গিয়ে চন্দ্রলোকে। এখন গবেষণা করছে তারা, এখন গবেষণা করছে তারা, ও মানুষ থাকবে বাইরে, যাবে গো মানুষ মহাকাশে, যাবে গো মানুষ মহাকাশে। ভারত দেখিয়ে দিল, বুঝিয়ে দিল, ও ভারত দেখিয়ে দিল, বুঝিয়ে দিল জগৎবাসীকে। যাবে গো মানুষ মহাকাশে, যাবে গো মানুষ মহাকাশে, যাবে গো মানুষ মহাকাশে। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়।
চেম্বার দুবরাজপুর ওয়ার্ড নম্বর 6 মা আনন্দময়ী মন্দিরের পাশে বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। আজ মঙ্গলবার 23 এপ্রিল প্রবণপুত্র হনুমান জয়ন্তী। এই উপলক্ষে মোরারই বাজারে হনুমান মন্দির থেকে পথ চলতি সাধারণ মানুষকে গ্লুকোজ শরবত খাওয়ানো হয়। অতিরিক্ত গরম পড়ায় সাধারণ মানুষের তেষ্টা নিবারণের জন্য এই উদ্যোগ নেন হনুমান মন্দির কমিটি। এতে এলাকার মানুষ খুব খুশি। এদিন কমিটির তরফ থেকে জানানো হয়, আমরা প্রতি বছরই করি, প্রতি বছর আমরা জল, শরবত এবং গ্লুকন্ডি খাওয়াই। কিন্তু যা ওয়েদারের পরিস্থিতি, এখন 45 ডিগ্রি টেম্পারেচার চলছে, তাই আমরা অসহায় মানুষদের, তারা টোটো চালক, গাড়ি চালক এবং অসহায় মানুষ যারা যাচ্ছে সাইকেলে, গরিব শ্রেণীর মানুষ, তাদের জন্য আমরা প্রতি বছরই শরবত করি, এবারও করছি। আর আজ পবিত্র দিন, আমাদের হনুমান যে জন্মদিন, সেই উপলক্ষেও বিশেষ করে করছি। কিন্তু 30 দিনই আমাদের এই প্রোগ্রামটা চলবে। আপনার নাম? দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।